হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি স্মার্ট। আমি অরিন। আমরা ইংলিশ গ্রামারের যে ভিডিও সিরিজ স্টার্ট করেছিলাম সেখানে অলরেডি নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ এর বেসিক ডিসকাস করে ফেলেছি। তো তোমাদের কাছে আমার একটা হাম্বেল রিকোয়েস্ট, তোমরা যদি সেই তিনটে লেকচার কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই সেগুলো দেখো, কারণ যতক্ষণ না বেসিক শিখবে ততক্ষণ ইংলিশ গ্রামারের প্রতি ইন্টারেস্ট ডেভেলপ হবে না। এবং বেসিক জানলে পরে যখন আমরা অ্যাডভান্স করবো দেখবে সব কিছু ক্রিস্টাল ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো আমি চেষ্টা করবো সেই তিনটে ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার, তো তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, ভার্ব কি? এনি ওয়ার্ড দ্যাট ডিনোটস অ্যান অ্যাকশন। যে কোনো ওয়ার্ড যেটা কি করে কোনো একটা অ্যাকশনকে বোঝাবে বা কোনো একটা কাজ করাকে বোঝাবে তাকে বলবো আমরা ভার্ব। যেমন আমি এখন কি করছি, কথা বলছি, তা কথা বলাটা এক ধরনের ভার্ব, টক। তোমরা কি করছো, ভিডিওটা দেখছো, ওয়াচ করছো, তাহলে ওয়াচ হচ্ছে এক ধরনের ভার্ব। কেউ লিখছে, রাইট, রাইট এক ধরনের ভার্ব। এছাড়াও রিড, স্লিপ, ওয়াক, ঠিক আছে, সব কিছু কি ভার্বের মধ্যে পড়ে। সি, যা দেখবে ভার্ব ছাড়া কোনো রকম সেন্টেন্স তৈরি হয় না। এমন কোনো সেন্টেন্স নেই যে যেখানে ভার্ব নেই, হয় সেখানে স্ট্যাটিক ভার্ব রয়েছে, না হলে মেন ভার্ব রয়েছে। ঠিক আছে, ভার্ব থাকবে, ভার্ব ছাড়া কোনো রকম সেন্টেন্স তৈরি হয় না। এবার আমরা জানবো যে ভার্ব কি কি ধরনের রয়েছে, কি কি টাইপের রয়েছে। তো ভার্বকে আমরা ব্রডলি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মেন ভার্ব। আবার আমরা অক্সিলারি ভার্বকে ব্রডলি দুটো ভাগে ভাগ করতে পারি, মোডাল ভার্ব আর প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। তো সমস্ত কিছু আমরা একে একে জানবো। ঠিক আছে, তো অক্সিলারি ভার্ব আমাদের দুটো হিসাবে কাজ করতে পারে, একটা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করতে পারে আর একটা মেন ভার্ব হিসেবে কাজ করতে পারে। তো একটু দেখে নিই যে অক্সিলারি ভার্ব কখন হেল্পিং ভার্ব এবং কখন মেন ভার্ব হিসেবে কাজ করে। ঠিক আছে, ধরো আমি দুটো এক্সাম্পল নিচ্ছি, আই অ্যাম আ স্টুডেন্ট। ঠিক আছে, আর একটা আই অ্যাম রাইটিং। ঠিক আছে, তো দেখো দুই জাতে কি রয়েছে, অ্যাম রয়েছে, কিন্তু প্রথম ক্ষেত্রে কি অ্যাম হচ্ছে আমাদের মেন ভার্ব আর দ্বিতীয় ক্ষেত্রে অ্যাম হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। তো একটু মনে রাখার জন্য একটা ইজি ট্রিক বলে দিচ্ছি, যখন দেখবে যে কোনো অক্সিলারি ভার্বের পরে কোনো রকম মেন ভার্ব নেই, যেমন রাইটিং একটা হচ্ছে মেন ভার্ব, কোনো মেন ভার্ব নেই, তখন সেটা কি মেন ভার্ব হিসেবে কাজ করবে। যেমন এখানে কি অ্যামের পরে কোনো রকম মেন ভার্ব রয়েছে, নাই, তাই অ্যাম হচ্ছে আমাদের এখানে মেন ভার্ব। তো এটাকে মেন ভার্ব বলা হয়, আবার স্টেট ভার্বও বলা হয়, স্ট্যাটিক ভার্ব। কেন বলা হয় স্ট্যাটিক ভার্ব? কারণ হচ্ছে আমি কি, আমি কি সেটা হওয়া বোঝাচ্ছে, তাই তো, আমি হই স্টুডেন্ট, একজন ছাত্র, তাহলে সেটা হওয়া বোঝাচ্ছে, সেজন্য এটাকে স্ট্যাটিক ভার্বও বলা হয়। আর দ্বিতীয় সেন্টেন্সটা কি রয়েছে, অ্যামের পর একটা মেন ভার্ব রয়েছে, তো এখানে কি করছে, এটা এই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে সে টেন্সটা বোঝানোর জন্য হেল্প করছে, তাই তো, সেই জন্য এটাকে বলা হয় হেল্পিং ভার্ব, এরপর একটা মেন ভার্ব রয়েছে। ঠিক আছে, তো আশা করি যে অক্সিলারি ভার্ব কখন হেল্পিং ভার্ব হিসেবে কাজ করতে পারে, কখন মেন ভার্ব হিসেবে কাজ করতে পারে সেটা বোঝা গেল। ঠিক আছে, তো চলো এবার আমরা অক্সিলারি ভার্বের ভাগগুলো দেখি। দেখো, অক্সিলারি ভার্বকে আমরা মডেল অক্সিলারি ভার্ব আর একটা প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসেবে ভাগ করতে পারি। তো মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড টু, ডেয়ার টু, ইউজ টু, আমাদের সবই এগুলো হচ্ছে কি মডেল অক্সিলারি ভার্ব। আর এগুলোকে মডেল অক্সিলারি ভার্ব বলা হয় কেন? কারণ এই সমস্ত ভার্বগুলো মোডের উপর ডিপেন্ড করে বসে। যেমন ধরো যদি এক্সাম্পল হিসাবে নিই, আমি যদি বলি আমি সেখানে যাব, তাহলে আমরা কি বলি যে আই শ্যাল গো। কিন্তু যদি বলি যে আমি সেখানে যাবই, তাহলে আই উইল গো দেয়ার, আই উইল গো দেয়ার। ঠিক আছে, তো আমি যখন কি বলছি যে আই শ্যাল গো দেয়ার, তো সেখানে কি একটা পসিবিলিটি থাকছে, আমি কি যেতেও পারি, না যেতেও পারি। কিন্তু যখন বলছি যে আই উইল গো দেয়ার, এর মানে কি আমি সেখানে অবশ্যই যাব, মানে সেখানে কি হওয়ার সম্ভাবনাটা বেশি। তাহলে আমার যে মোড পরিবর্তন হলো, তো আমার কি হলো, আমার ভার্বও পরিবর্তন হয়ে গেল। এই কারণে এগুলোকে বলা হয় মোডাল ভার্ব। এছাড়াও দেখবে যখন আমরা স্কুলে পড়তাম তখন কি বলতাম যে মে আই কামিং ম্যাম। তো মে আই কামিং ম্যাম বলার থেকে কুড আই কামিং ম্যাম বলাটা বেশি বেটার। কেন বেটার? কারণ কুড আই কামিং ম্যামের মধ্যে পোলাইট রিকোয়েস্ট লুকিয়ে থাকে, বেশি রেসপেক্ট লুকিয়ে থাকে। ঠিক আছে, তো আমাদের মোড পরিবর্তন হলে আমাদেরকে মডেল ভার্বও পরিবর্তন হবে। আশা করি এটা বোঝা গেছে, তাই তো। এবার দেখো, নিড, ডেয়ার, ইউজ টু, এগুলোকে বলা হয় মার্জিনাল অক্সিলারি ভার্ব। এগুলোকে মার্জিনাল অক্সিলারি ভার্ব বলা হয় কেন? কারণ এগুলো মডেল ভার্ব হিসেবে কাজ করে তো অবশ্যই, কিন্তু এটা মেন ভার্ব হিসেবে কাজ করতে পারে, আবার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে কোন একটা সেন্টেন্সে। ঠিক আছে, সেই কারণে নিড, ডেয়ার এবং ইউজ টু কে মার্জিনাল অক্সিলারি ভার্ব বলা হয়। এবং এর সম্পর্কে আরো
ডিটেলসে জানবো যখন আমরা অ্যাডভান্স করবো ভার্বের। ঠিক আছে, এবার চলো যাওয়া যাক প্রাইমারি অক্সিলারি ভার্বে। দেখো প্রাইমারি অক্সিলারি ভার্বকে তিনটে ভাগে ভাগ করা যায়, বি ভার্ব, ডু ভার্ব আর হ্যাভ ভার্ব। বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোকে বলা হয় বি ভার্ব। আর ডু ভার্ব ডু, ডিড, ডাজ এগুলোকে বলা হয় ডু ভার্ব। ঠিক আছে, আর হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড এটাকে বলা হয় হ্যাভ ভার্ব। তো এগুলো জাস্ট এখন জেনে রাখো যে কোনটা কি ভার্ব। এগুলো কাজ আমরা পরে যখন অ্যাডভান্স করবো তখন সব কিছু বুঝতে পারবো যে কার কাজ কোথায়। ঠিক আছে, দেখো এবার মেন ভার্বটা আমরা বোঝার আগে আগে জেনে নিই যে মেন ভার্বের কটা ফর্ম হয়। তো জেনে রাখবে যে মেন ভার্বের 5টা ফর্ম হয়। ঠিক আছে, V1, V2, V3, V4 আর V5। যদি আমি এক্সাম্পল হিসেবে গো ভার্বটাকে নিই, তো গো, ওয়েন্ট হচ্ছে আমাদের সেকেন্ড ফর্ম, গান হচ্ছে থার্ড ফর্ম, আর গোয়িং হচ্ছে আমাদের ফোর্থ ফর্ম, এবং গোজ, GOES গোজ হচ্ছে আমাদের ফিফথ ফর্ম। ঠিক আছে, তো মেন ভার্বের অলওয়েজ 5টা ফর্ম হয়, কিন্তু কি অক্সিলারি ভার্বের কখনো আমাদের 5টা ফর্ম পাবো না, একমাত্র মেন ভার্বের পাবো। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেল। তো সেজন্যই দেখো এখানে আমাদের উল্লেখ করা আছে যে মেন ভার্ব প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল, ING ফর্ম, এস অথবা ইয়েস ফর্মেও আমরা ব্যবহার করতে পারি। যেমন টেন্স হিসেবে কি আই নো ইউ মানে প্রেজেন্ট ফর্ম, আই নিউ ইউ পাস্ট ফর্ম। ঠিক আছে, যেমন আই হ্যাভ নোন ইউ এটাকে আমাদের পার্টিসিপেল ফর্ম। এই হচ্ছে আমাদের মেন ভার্ব। মেন ভার্বের 5টা ফর্ম, এটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটা মনে রাখলে পরে দেখবে সব সহজে মেন ভার্বকে চিনতে পারবে। আজকের জন্য আমাদের ভার্বের বেসিক এতটাই ছিল। এরপর আমরা আগের ক্লাসে অ্যাডভার্ব, তারপরে প্রিপোজিশন, কনজাংশন একে একে সমস্ত পার্টস অফ স্পিচ কমপ্লিট করব, এবং এই সমস্ত পার্টস অফ স্পিচ যখন আমরা অ্যাডভান্স করবো যেগুলো আমাদের এক্সাম রিলেটেড, সেক্ষেত্রে আরও ডিটেলসে জানবো যে এগুলো কী জিনিস তা। ঠিক আছে, চলো আজকের মতন এতটাই। থ্যাংক ইউ।